আপনি দ্বিতীয়বার বিয়ে করতে চান। কি কি বলছেন স্যার? আমার বাড়িতে জলজান্ত একটা বউ রয়েছে, হাফ ডজন বাচ্চা রয়েছে। আমার বউ যদি বিজ্ঞাপনটা কোনো রকমে দেখে ফেলে স্যার, আমার জীবনটা শেষ আরে হয়ে যাবে বাবা, স্যার। আপনাকে তো সত্যি সত্যি বিয়ে করতে বলছি না। খুব বেশি দেরি করে লাভ নেই, চলুন না রেজিস্ট্রি ম্যারেজটা করে ফেলি। এত তারা কিসের আপনার? ওই দেখুন দরজা খোলা আছে, কেউ চলে আসবে। প্লিজ প্লিজ স্যার, এবারের মতো আমাকে ছেড়ে দিন। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম, এটা টেলিকাস্ট করবেন না টিভিতে, তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে না। প্লিজ প্লিজ ম্যাডাম, আমায় ছেড়ে 2 দিন। লাখ দিন, ছেড়ে দিচ্ছি। আজ ঠিক রাত 2টোয় আমরা রেড করতে যাব। ক্লিয়ার? ইয়েস ম্যাম। গান্ধীর মুখ থেকে কিছু বার করতে পারলেন? না স্যার, অনেকভাবে চেষ্টা তো করছি, কিন্তু ও মুখ খুলছে না। কাল ওকে কোর্টে তুলে মহামান্য বিচারকের কাছে আবেদন জানান, যাতে অন্তত 10 দিনের জন্য হলেও আমাদের হেফাজতে ওকে পাওয়া যায়। প্রয়োজন হলে ডাকাতির কেস দিন। ওকে স্যার। ওর মুখ থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই নিন গান্ধীর বেল অর্ডার। বাহ, চমৎকার আপনাদের চরিত্র। তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি, যারা সমাজ বিরোধী, সামান্য পয়সার জন্য তাদের পাশে না দাঁড়িয়ে যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ান, তাদের কথা ভাবুন। নইলে ওই ওপরের আদালতে কিন্তু বেলটা পাবেন না। বাজে কথা শোনার মতো সময় ও ধৈর্য কোনোটাই আমার নেই। মক্কেলকে বাঁচানোই আমার কাজ। ওকে নিয়ে আসুন। গান্ধীকে নিয়ে আসুন। ইয়েস স্যার। আজ ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার হাত থেকে ওর নিস্তার নেই। উকিল বাবু, আমার নাম বিদ্যুৎ। প্রথমে চমকাই, তারপর গর্জাই। বাপ ডাকারও সময় দিই না। হাতি গেল তলতল আর মশা বলে কত জল। চলো গান্ধী, বাজে ওকে লাভ নাই। এবার তো মনে হচ্ছে মুদি দোকানে বাকি খেতে হবে। কেন দাদা? নতুন ডিএসপি সাহেবের করা নির্দেশ, কারো কাছ থেকে হাত পেতে কিছু নেওয়া যাবে না, নিলেই কিন্তু সাসপেন্ড। সরকার আমাদের যা মাইনে দেয় তাতে তো আমাদের সংসার ভালোভাবেই চলে যায়। আপনি কি বলেন বিজনবাবু? আমি বাপু ওইসব ঘুষফুসের মধ্যে নেই, এখনো খাই না, ভবিষ্যতেও খাবো না। বেটা সাধু যুধিষ্ঠির, বুঝতে যদি আমার মতো হাফ ডজন বাচ্চার বাবা হতে, দেখতাম কত ধানে কত চাল। আসবো স্যার? এসো। কি হয়েছে? দেখুন না স্যার, দেখুন এইটুকু দুধের শিশুকে কিভাবে মেরেছে। তা এখানে এনেছো কেন? মরতে? তা লোকাল থানায় গেলে না কেন? লোকাল থানায় গিয়েছিলাম তো, কিন্তু ওখানে কথায় কথায় টাকা চাইছে। হ্যাঁ? কে টাকা চাইছে? ও স্যার, ওই তো কালো মতন একটা দারোগা, ওসির সঙ্গে দেখা করতে গেলে আর্জেন্ট 50 টাকা আর অর্ডিনারি 20 টাকা, এইভাবে টাকা চাইছে। কোন থানা? রঘুনাথপুর থানা। আইস। বাচ্চাটাকে ভেবে কে মেরেছে? ওর মামি। ওর মা কিছুদিন আগে মারা গেছে। ওর মামা ওকে নিয়ে এসে সারা বাড়ি ঝাঁট দেওয়ায়, বাসন মাজায়, কাপড় কাচায়, সব কিছুই করায়। আজকে একটু খাবার খেয়েছে বলে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। ভম্বল বাবু, ইয়েস স্যার। এক্ষুনি 2জন মহিলা কনস্টেবল নিয়ে যান, আর ওর মামিকে টানতে টানতে এখানে নিয়ে আসুন। ওকে স্যার। আর শুনুন, হ্যাঁ বলুন। গাড়িতে তোলার সময় মহিলা কনস্টেবলদের বলে দেবেন, পাড়ার লোকের সামনে ওর মামির গালে যেন কুশিয়ে কুশিয়ে বেশ কয়েকটা থাপ্পড় মারে। ওকে? ওকে স্যার। যাও। চলুন, আপনিও আসুন। তুই থাক। তুমি এখানে থাকো, দাঁড়াও। কি নাম তোর? কুকু। তোর বাবার কাছে যাস না কেন? আমার বাবা বিয়ে করে কোথায় চলে গেছে। আসবো স্যার? হ্যাঁ আসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার, আমার নাতনি খুব ভালো রেজাল্ট করেছে, তাই আপনার জন্য মিষ্টি নিয়ে এলাম। এই নিন স্যার। আরে এসবের কি দরকার ছিল? স্যার, আপনার দয়াতেই তো আমার নাতনি কলেজে যেতে পেরেছে। না না, দয়া কেন বলছেন? এ তো আমাদের ডিউটি। আপনার মতন সৎ অফিসার যদি সব জায়গায় থাকতো, তাহলে এই গুন্ডা বদমাশগুলো থাকতো না। ওমা স্যার, এই বাচ্চাটাকে এভাবে কে মারলো? ওর মামি। আহারে, এই কদিন আগে ওর মা মারা গেছে। আমি ওর মামাকে বলে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। স্যার, হ্যাঁ একটা কথা বলবো? কি কথা? বাচ্চাটাকে আমাকে দিন না, আমি ওকে মাতৃস্নেহে বড় করব, মানুষ করব।
খোকো, তুমি তোমার দিদুর কাছে থাকবে? হ্যাঁ। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি একটা চিঠি লিখে এখানে জমা দিয়ে যাবেন। এখন বাচ্চাটাকে নিয়ে যান, বাকিটা আমি বুঝে নিচ্ছি। আয় মা আয়, কোলে আয়। হ্যাঁ রে, তুই বড় হয়ে কি হবি মা? পুলিশ হব। ঠিক ঠিক বলেছিস। আসছি স্যার। হ্যাঁ, এসো। স্যার, রঘুনাথপুর থানা থেকে ছোটবাবু এসছে। পাঠিয়ে দাও। ওকে স্যার। হ্যালো, রং নাম্বার। আসছি স্যার। হ্যাঁ, শুন, বলুন। আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন। সেটা সাকসেস করতে পারেননি। আগে হ্যাঁ স্যার। পারবেন কি করে? থানায় বসে যদি পয়সার ধান্দা করেন, তাহলে দায়িত্বটা পালন করবেন কি করে? গেট আউট, গেট আউট, যান, বেরিয়ে যান। ইয়েস স্যার। আরে, কোথায় যাচ্ছেন? এই এদের নিয়ে একটু কেনাকাটি করতে যাচ্ছি। বাহ, আপনার মেয়ে দুটোকে তো বেশ মিষ্টি দেখতে। আমরা ওনার মেয়ে নই, তার মানে? উনি আমাদের দিদি। তাই? হ্যাঁ, আসলে এদের আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করছি। ও, তার মানে আপনি সেদিন এদেরই এডুকেশনের ব্যাপারে বলছিলেন? হ্যাঁ স্যার। সত্যি আপনাকে দেখে বেশ গর্ববোধ হয়। আই এম প্রাউড অফ ইউ। বাই দ্য ওয়ে, চলুন না, আপনাদের ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। দেখেছেন অর্ষদ বাবু, কাগজ খুললেই খালি রেপ রেপ আর রেপ। কত রেপিস্ট আর ধরবো সারা জীবন তো। গুড মর্নিং স্যার। মর্নিং। বলছিলাম, দয়াল বাবু নামে এক ভদ্রলোক একটা কমপ্লেন লঞ্চ করতে এসেছিল। কি কমপ্লেন? উনি দ্বিতীয়বার বিয়ে করবেন বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেয়। আচ্ছা, একটা দুষ্টু চক্র ওনাকে প্রলোভন দেখিয়ে একেবারে সর্বশান্ত করে ছেড়েছে। ওই বাড়িটা রেড করা হয়েছিল? হ্যাঁ 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 স্যার, গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি বাড়িতে তালা ঝুলছে। তালা ঝুলছে? ভুলুবাবু, ইয়েস স্যার। আপনি একটা কাজ করুন, আপনি আপনার সেল নাম্বার দিয়ে পেপারে একটা সেম বিজ্ঞাপন দিন, আর লিখবেন আপনি দ্বিতীয়বার বিয়ে করতে চান। কি কি বলছেন স্যার? আমার বাড়িতে জলজান্ত একটা বউ রয়েছে, হাফ ডজন বাচ্চা রয়েছে। আমার বউ যদি বিজ্ঞাপনটা কোনো রকমে দেখে ফেলে স্যার, আমার জীবনটা শেষ আরে হয়ে যাবে বাবা, স্যার। আপনাকে তো সত্যি সত্যি বিয়ে করতে বলছি না। তাহলে ঠিক আছে। এটা কি হলো অফিসার? আমি এখানকার পার্টির নেতা, আমাকে এখানে এভাবে নিয়ে এলেন কেন? এইভাবে এখানে নিয়ে এলাম কেন? কারণ আপনার বাড়িতে গিয়ে আমি আপনাকে বলে এসেছিলাম আপনার ছেলেকে দুদিনের মধ্যে এখানে হাজির করতে। ছেলে আসেনি, তাই বাপকে নিয়ে আসলাম এইভাবে। আপনার ছেলে সমাজ বিরোধীদের আর্মস সাপ্লাই করে, এটা কি সত্যি? হ্যাঁ, আমার ছেলে সমাজ বিরোধীদের আর্ম সাপ্লাই করে, তাতে কি হয়েছে? দেখুন, এই ব্যাপার নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনাদের চ্যানেল অফিসে গিয়ে আমি ভাঙচুর করে দিয়ে আসবো। এটা মনে রাখবেন। 1 ঘন্টা, সির্ফ 1 ঘন্টার মধ্যে আপনার এই কথাগুলো চ্যানেলে টেলিকাস্ট করব। আপনি কি চ্যানেল ভাঙবেন? চ্যানেল ভাঙার আগে জনগণ আপনার বাড়ি ভাঙচুর করবে, আর ঠিক তার 1 ঘন্টা বাদে আপনি যে পুলিশ হেফাজতে আছেন সেটা জেনে আপনার ছেলে সুসুর করে এখানে এসে ধরা দেবে। এটা আপনি মনে রাখবেন। গুড বাই। আসছি স্যার। আসুন। ছেলে কোথায়? সত্যজিৎ বাবু, ইয়েস স্যার। আমি ভেতরে যাচ্ছি, তালি দিলে আপনারা ভেতরে চলে আসবেন। আরেকটা কথা, ওরা যদি পালানোর চেষ্টা করে তাহলে পায়ে গুলি করবেন। ওকে স্যার। আপনারা দুজন পেছনের দিকে যান। প্লিজ বসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? SMS-এ যেভাবে আপনি রাস্তার বিবরণ দিয়েছিলেন, কোনো অসুবিধা হয়নি। আপনি বসুন, আমি জল নিয়ে আসছি। আরে না না, বসুন না, বসুন বসুন।
জল খেতে পারি, তবে তবে একটা শর্ত আছে। আগে বলুন, আমাকে আপনার পছন্দ হয়েছে? তার মানে আমাকে আপনার ইয়েস, আপনাকে আমার 100% ভুলও ভুল হবে, একেবারে 200% পছন্দ হয়েছে। আপনার মুখটা কি মিষ্টি না? থ্যাংক ইউ। আচ্ছা বলছি, খুব বেশি দেরি করে লাভ নেই, চলুন না রেজিস্ট্রি ম্যারেজটা করে ফেলি। এত তারা কিসের আপনার? ওই দেখুন দরজা খোলা আছে, কেউ চলে আসবে। থাক না। প্লিজ। বাহ, ওয়ান্ডারফুল, খুব সুন্দর। আরে দরজাটা খোলা না থাকলে এত সুন্দর সিনটা তো দেখতেই পেতাম না। চলুন থানায় চলুন। প্লিজ প্লিজ স্যার, এবারের মতো আমাকে ছেড়ে দিন। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম, এটা টেলিকাস্ট করবেন না টিভিতে, তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে না। প্লিজ প্লিজ ম্যাডাম, আমায় ছেড়ে 2 দিন। লাখ দিন, ছেড়ে দিচ্ছি। স্যার 2 লাখ দিলে আপনি মিডিয়া, তারপর স্যার উনি কে? আমি মহিলা সমিতির সভাপতি। ও, আপনি ম্যাডাম মহিলা সমিতির সভাপতি? আগে হ্যাঁ। নমস্কারটা তাহলে লক আপে গিয়েই করব। মানে কে আপনি? আমি পুলিশ, কেউ পালানোর চেষ্টা করবে না। পুলিশ কিন্তু চারিদিক থেকে বাড়িটা ঘিরে রেখেছে। ভেরি সরি কমলা দেবী, আপনার সাথে আমার বিয়েটা আর হলো না। এদের সবাইকে নিয়ে আসুন। ইয়েস স্যার। এই এই চলো, চল। এই তোমরাও আসো। কি ব্যাপার, হাসছো কেন? আরে আমি কি খ্যাপা না পাগল যে আমাকে দেখে এভাবে হাসছো? একটু শার্টটার দিকে তাকান। ইস, ভাগ্যিস বললো, নইলে পরে এটা পরেই অফিসে চলে যেতাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।